চায়নাতে এক ধরনের বাঁশের গাছ হয়। সেই বাঁশ গাছে যখন আপনি বীজ বপন করবেন, একদিন দুই দিন পানি দিবেন, গাছটা বড় হয় না। 1 মাস 2 মাস পানি দিবেন, গাছটা বড় হয় না। সার দেন, যত্ন করেন, কোনোভাবেই গাছটা বড় হয় না। 1 বছর বীজ থেকে চারা গাছ অঙ্কুরিত হয় না। 2 বছর, 3 বছর, 4 বছর পর ফাইনালি ওই বীজ থেকে অঙ্কুরিত হয়ে চারা গাছটা মাটির উপরে ওঠে এবং এরপরে মাত্র 4 সপ্তাহে চারা গাছটা 90 ফুট লম্বা বাঁশের গাছ হয়। কয় ফুট? 90 ফুট। এই গল্পটার সাথে আপনাদের সবার লাইফের মিল আছে। আপনারা এখন অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করে ঢাকায় আসছেন, অনেকের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছেন, নেটওয়ার্কিং করছেন, কল দিচ্ছেন, হয়তো পাত্তা পাচ্ছেন না, অনেক জায়গায় যাচ্ছেন, কাস্টমার কিনছে না। মনে রাখেন, আপনারও বীজটা একটু অঙ্কুরিত হতে টাইম লাগছে। ওই যে 4 বছর একবার করে একবার যখন ওখান থেকে বের হবেন, 4 সপ্তাহে 90 ফুট এই স্টেডিয়াম পার হয়ে যাবেন। ঠিক এখানে একটা মজার বিষয় আছে, তখন ওই চারা গাছটা দেখে বাকি মানুষ কিন্তু বলে যে আরে মাত্র 4 সপ্তাহে চারা গাছটা 90 ফিট লম্বা হয়েছে। আসলে কি 4 সপ্তাহে 90 ফিট লম্বা হয়েছিল? 4 বছর 4 সপ্তাহে 90 ফুট লম্বা হয়েছিল। তো মনে রাখেন, আজকে যদি আপনাদের এফর্ট গুলো বা আপনাদের কাজগুলো কেউ ভ্যালু না করে, আপনি এখন ওইখানে আছেন, টাইম কিন্তু কাউন্ট হচ্ছে। যখন একবারে ওখানে একদম ওই ছাদ ফেরে যখন বের হয়ে যাবেন, তখন মানুষ আপনাকে বলবে যে আরে আঙ্গুল ফুলে কলা গাছ না, হঠাৎ করে বড়লোক হয়েছে। তখন তাদেরকে মনে করায় দেন যে না ভাই, 4 বছর আগে ইকবাল বাহার ভাইয়ের এই মহাসমারোহেতে ছিলাম, অনেকজনের সাথে কথা বলেছি, ফোন নাম্বার নিয়েছি, কল করেছি, তারপরে আরো 4 বছর পরে এই জায়গায় এসেছি। বুঝতে পেরেছি ব্যাপারটা? ভেরি গুড।